অধিকার একজন মুসলিমের আরেকজনের মুসলিমের উপর। পঞ্চম হলো ওয়াইজা মারিজা ফাউদহু, যদি কখনো সে অসুস্থ হয়ে যায় তখন তুমি সে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে। এবং ষষ্ঠ অধিকার হলো ওয়াইজা মাতা ফাত্তাবিআহু, অর্থাৎ যখন যদি সে মারা যাবে, মারা গেলে তার জানাজায় শরীক হওয়া, এটা হলো তার সর্বশেষ অধিকার। প্রিয় দর্শক, এই হাদিসের মধ্যে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিকভাবে সুনির্দিষ্টভাবে একজন মুসলিমের উপর অপর মুসলিমের 6টি অধিকার চিহ্নিত করে দিলেন। আমি আবার বলছি, 1 নম্বর হলো মুসলিমকে সালাম দেওয়া, 2 নম্বর হলো মুসলিমের দাওয়াত কবুল করা, 3 নম্বর হলো কোনো মুসলিম কোনো সুন্দর পরামর্শ চাইলে, সৎ পরামর্শ চাইলে নিজের বিবেচনায় সঠিক পরামর্শ তাকে দেওয়া, এটা হলো তার অধিকার। 4 নম্বর হলো যখন কোনো মুসলিম সে তার হাঁচি আসবে, সে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে, তখন তার আলহামদুলিল্লাহর জবাব দেয়া। এবং যদি সে কখনো অসুস্থ হয় তখন সে অসুস্থকে দেখতে যাওয়া, এবং মুসলিম যখন মারা যাবে তখন তার জানাজায় অংশগ্রহণ করা। এগুলো হলো এক মুসলিমের উপর অপর মুসলিমের অধিকার। অ্যাজ এ মুসলিম আমার কাছে প্রতিটি মুসলিম এই অধিকারগুলো সংরক্ষণ করে। যদি আমি এইগুলো করি তাহলে আমি মুসলিমের অধিকার পালন করলাম, আদায় করলাম। আর যদি আমি কাজগুলো না করি তাহলে এটা অধিকার লঙ্ঘন করলাম আমি। আরেকজনের প্রাপ্য অধিকার যদি না দেওয়া হয় তাহলে এক্ষেত্রে এটা অন্যায়